আমাদের ট্রেনের লোকোমোটিভ রয়েছে WAG9, এমনি হবে AC 3 টায়ার B1 কোচে। একটি প্যাসেঞ্জার ট্রেন, দেখুন লোক কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠছে পার আওয়ার বেসিসে। আর ভেতরে সিটিং এরিয়াটা বেশ কমফোর্টেবল সিটস রয়েছে। হ্যালো, ওয়েলকাম এন্ড অল। আমি রয়েছি এখন মালদা টাউন স্টেশনে এক নতুন ট্রেন জার্নির জন্য। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেন 13415 মালদা টাউন পাটনা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। 8:15 নির্ধারিত সময়। রিডেভেলপমেন্টের কাজ চলছে প্রায়। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে স্টেশনটি। এখন স্টেশনটি একদম নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। তো চলো আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাই, দেখি আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে দিয়েছে কিনা। আমাদের ট্রেনটি অলরেডি 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আজকে আমাদের ট্রেনের লোকোমোটিভ রয়েছে WAG9 DDO শেডের। তো এটি আমাদের ট্রেনদেরকে আজ নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগরের এই লোগোটি রয়েছে। WAG9-এর সাথে আমাদের রয়েছে ট্রেন 13415 আপ মালদা টাউন পাটনা এক্সপ্রেস। এই ট্রেনের কোচ কম্পোজিশনের যদি কথা বলি, তবে এই ট্রেনটিতে 6টি জেনারেল কোচ, 11টি স্লিপার কোচ, 2টি AC 3 টায়ার এবং 1টি AC 2 টায়ার রয়েছে। এটি হচ্ছে ট্রেনটির জেনারেল কোচ। তো আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল কোচও প্রায় ফাঁকাই রয়েছে। তো আপনারা চাইলে এই ট্রেনে জেনারেল কোচেও জার্নি করতে পারেন। যদি আপনারা মালদা থেকে উঠেন, দেন আপনারা সিট অবশ্যই পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এদিকটায় জেনারেল কোচে বেশ ভিড় রয়েছে। সামনের দিকে জেনারেল কোচটি খালি ছিল। তবে আপনারা যদি একটু আর্লি আসেন, তাহলে অবশ্যই এই ট্রেনে আপনারা জেনারেলের সিট পেয়ে যাবেন জার্নি করার জন্য। তবে রয়েছে ট্রেনের স্লিপার কোচ, আপনারা দেখতে পাচ্ছেন স্লিপার কোচ রয়েছে। যদি আপনি মালদা থেকে পাটনা অব্দি জার্নি করেন, তবে জেনারেল ক্লাসে আপনার ভাড়া পড়বে 130 টাকা, স্লিপার ক্লাসে আপনার ভাড়া পড়বে 250 টাকা, 3 টিয়ারে পড়বে 680 টাকা। আর যদি আপনি 2 টিয়ারে জার্নি করেন, তাহলে আপনার ভাড়া পড়বে 960 টাকা। আর মালদা টাউন স্টেশনে যদি কথা বলি, তাহলে মালদা টাউন স্টেশন ইস্টার্ন রেলওয়ের আন্ডারে নিজেই একটি রেল ডিভিশন। আর এখানে মোট 7টি প্ল্যাটফর্ম রয়েছে। এখানে ডেলি প্রায় 120টির মতন ট্রেন এসে হল্ট করে। আর এখান থেকে প্রায় 20টি ট্রেন অরিজিনেট হয় এবং 20টি ট্রেন টার্মিনেট হয়। তো আজকে আমাদের জার্নি হবে AC 3 টায়ার B1 কোচে মালদা থেকে পাটনা অবধি 13415 আপ মালদা পাটনা টাউন এক্সপ্রেসে। আমরা চলে এসেছি আমাদের সিট আজকের B5 মিডল বার্থ। তো আপাতত এখানে ফাঁকা রয়েছে, যেটা আমি চার্টে দেখতে পেলাম। কাহালগাঁও অবধি, ভাগলপুরের আগের যে স্টেশনটি, সেখানে অবধি এগুলো খালি থাকবে। AC 3 টায়ারের ইন্টেরিয়ারটা বেশ এরকম, বেশ ক্লিন রয়েছে আপাতত। দেখা যাক। ওয়াশরুম কন্ডিশনের যদি কথা বলি, তাহলে একটি মিরর রয়েছে। আর ওয়াশরুম আপাতত ক্লিনই মনে হচ্ছে। তো দেখা যাক কখন ট্রেন সো নির্ধারিত সময় থেকে 8 মিনিট দেরিতে আমাদের ট্রেন ডিপার্চার হচ্ছে মালদা টাউন স্টেশন থেকে। তো এখানে মালদা টাউন স্টেশনে ডেভেলপমেন্টের কাজ চলছিল। তো কয়েকদিন ধরে ট্রেনগুলো বেশ লেট চলছিল। তবে আজ ট্রেনটি বেশ ঠিক টাইমে ছেড়েছে। বেশ কিছুটা দেরিতেই, প্রায় 5-7 মিনিট দেরিতে আমাদের ট্রেন ডিপার্ট করছে মালদা টাউন স্টেশন থেকে। ট্রেন ধীরে ধীরে পিক আপ নিচ্ছে স্পিড। আর বাইরের হাওয়াও বেশ সুন্দর চলছে। ভিতরে যা এখন এসিতে ঠান্ডা হয়েছে, তার থেকে মনে হয় বাইরের ওয়েদারটাই বেশি ঠান্ডা। আর গেটের কাছে দাঁড়িয়ে বেশ মজাও লাগছে। স্পিড আপ হচ্ছে ট্রেনটা, তো বেশ ভালোই লাগছে। তো রাত্রিবেলা দেখানোর জন্য তো তেমন কিছু থাকে না, তবে স্টেশনে যখন অ্যারাইভেল হবে, ডিপার্চার হবে, সেগুলো অবশ্যই দেখাবো। আর কোথাও যদি এরকম কোনো টাউন বা প্লেসের পাশ দিয়ে যদি যায়, তাহলে সেই প্লেসটাও অবশ্যই ঘুরে তোলার চেষ্টা করবো। মালদা মেডিকেল কলেজ দেখতে পাচ্ছেন, পার বসে আছি। তো ট্রেন ছেড়ে অনেকটা চলে আসার পর এখন পেট্রোল প্রোভাইড করা হচ্ছে সবাইকে।
ট্রেনের চার্জিং পোর্টগুলি কাজ করছে না, আমরা এই নাম্বারে কমপ্লেন জানিয়েছি। আর যেহেতু পুরনো আইসিএফ কোচ ট্রেন চালু হয়েছে, অল্টারনেটর চলবে তবে ইলেকট্রিসিটি জেনারেট হবে, তাই এসিরও ততটা ঠান্ডা হয়নি এখনও। আমরা এখন চলে এসেছি জামিরঘাটা স্টেশনে। আমাদের ট্রেনের এখানে স্টপেজ নেই, তবুও এখন এখানে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। সিগন্যাল গ্রিন হয়ে গেছে, তো ট্রেন আবার এখান থেকে ছেড়ে দিয়েছে। তো আমরা এখন ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। আর দূরে যে লাইটটি দেখতে পাচ্ছেন, এটা নিউ ফারাক্কা ব্রিজ দিয়ে তৈরি হচ্ছে, সেটির বেশ ট্রাফিক রয়েছে পুরো রাস্তা। তো এখন আমরা চলে এসেছি আমাদের জার্নির সেকেন্ড স্টপ নিউ ফারাক্কা জাংশনে। আর নিউ ফারাক্কা জাংশনে যদি কথা বলি তো এটা ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পড়ে। আর এখানে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে। এটা মালদা ডিভিশনের আন্ডারে একটি স্টেশন, ইস্টার্ন রেলওয়ের আন্ডারে। আর এখানে মোট 118টি ট্রেন রোজ এসে হল্ট করে। আর এখানে আমাদের ট্রেনটি এসে দাঁড়িয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। টোটাল 4টি প্ল্যাটফর্ম রয়েছে এখানে। তো মাত্র 2 মিনিটের হল্ট এখানে। তো চলো আমরা ট্রেনের ভিতরেই যাই। ট্রেনের সিগন্যাল এখনও হয়নি, ট্রেন নিউ ফারাক্কা জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। নিউ ফারাক্কা জংশনকে জংশন কেন বলে যদি সেটা বলতে চাই, তবে এখান থেকে একটি লাইন বেরিয়ে যাচ্ছে সোজা আজিমগঞ্জ হয়ে কলকাতার দিকে, আর আরেকটি লাইন যাচ্ছে রামপুরহাট হয়ে। আমরা এখন এগোবো হচ্ছে রামপুরহাট লাইনের দিকে। আর রামপুরহাট লাইনে এগোনোর সময় আমরা জাস্ট গুমানির আগে আমাদের ট্রেনটি চলে যাবে বারহারোয়া হয়ে ভাগলপুরের দিকে। আর আরেকটি লাইন যদি বাঁ দিকে বেরিয়ে যাবে, সেটি বেরিয়ে যাবে রামপুরহাট। এনটিপিসি ফারাক্কা। नहीं वो उतर जाते हैं, रुकिए। তো আমরা এখন চলে এসেছি আমাদের জার্নি স্টপের থার্ড স্টপ বারহারোয়া জংশন। আর এখানে পৌঁছানো আমাদের টাইম ছিল 9:17, বাট আমাদের ট্রেন এখানে পৌঁছেছে প্রায় 30 মিনিট লেট। বারহারোয়া জংশনের যদি কথা বলি তাহলে এটি পড়ে মালদা ডিভিশনের মধ্যেই। আর এখানে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে। এখানে প্রায় 46টি ট্রেনের হল্ট রয়েছে। আর কোনো ট্রেন এখান থেকে অরিজিনেট বা টার্মিনেট হয় না। আর আমাদের ট্রেনের এখানে হল্ট রয়েছে প্রায় 2 মিনিটে, তো বেশিক্ষণ এখানে দাঁড়াবে না। তো আর বারহারোয়া থেকে দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড় জেনারেল কামরায় উঠছে, সামনের দিকেও প্রচুর ভিড় রয়েছে। বারহারোয়াকে জংশন বলার কারণটি হলো এখান থেকে 2টো লাইন ভাগ হয়ে যায়। একটি লাইন যেটা দিয়ে আমরা আসছি ফারাক্কার দিক থেকে, আরেকটি লাইন চলে যাচ্ছে রামপুরহাট হয়ে শিয়ালদার দিকে। আর আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে ভাগলপুর রাঁচি এক্সপ্রেস।
তো আমরা এখন চলে এসেছি আমাদের জার্নির ফোর্থ স্টপ সাহেবগঞ্জ স্টেশনে, যেটা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ ডিস্ট্রিক্টেই পড়ে। আর এখানে টোটাল 3টি প্ল্যাটফর্ম রয়েছে, টোটাল 41টা ট্রেন এখানে হল্ট করে, আর 11টা ট্রেন এখান থেকে অরিজিন, 11টা টার্মিনেট হয়। সাহেবগঞ্জ স্টেশনটি পড়ে ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশনের আন্ডারেই। আর আমাদের ট্রেন এখানে নিজের নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে এসে পৌঁছেছে। পাশেই একটি ট্রেন দাঁড়িয়ে আছে, সাহেবগঞ্জ হাওড়া 13428, সাহেবগঞ্জ হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, যেটি এখানে প্ল্যাটফর্মে লাগানো রয়েছে। তো ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, তো আমরা এখন পথে চলে যাই। তো আমরা এখন পৌঁছেছি আমাদের জার্নি 6th স্টপ ভাগলপুর জাংশনে। আর এটি পড়ে বিহারের ভাগলপুর ডিস্ট্রিক্টে। এটিও ইস্টার্ন রেলওয়ের আন্ডারে, মালদা ডিভিশনের আন্ডারেই পড়ে। আর টোটাল 6টি প্ল্যাটফর্ম রয়েছে এখানে। 71টি ট্রেন এখানে হল্ট করে, আর 25টি ট্রেন এখানে অরিজিনেট ও টার্মিনেট হয়। আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে নিজের নির্ধারিত সময় থেকে 30 মিনিট ডিলেতে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে মাত্র 5 মিনিটের। তো আমার কাছে যে জল ছিল সেটি শেষ হয়ে গেছে, তো এই পাশের দোকানটি থেকে এখন জলের বোতলটি নিয়ে নিই। দাদা পানি কা বোতল 10 টাকা। জল নিতে নিতে এদিকে ট্রেনের সিগন্যাল হয়ে গেছিলো, তাই এবার ট্রেনে উঠে পড়লাম ফটাফট। তো এখন রাতের প্রায় 12:15 মতো বাজে, আর আমাদের ট্রেন ভাগলপুর জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সো এখন কোনো আর মেজর স্টেশন কভার করবো না, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। সো এখন ঘুমিয়ে পড়বো, আর সকালে দেখা হবে আপনাদের সঙ্গে পাটনা জংশনে। সো গুড নাইট ফর নাও। আমাদের ট্রেন এখন অ্যারাইভেল নিচ্ছে পাটনা জংশন স্টেশনে, আর ট্রেন প্রায় অন টাইমই রয়েছে। সো নিচে নেমে আপনাদের সাথে কথা হবে। সো ট্রেন থেকে ডিবোর্ড করার পর এবার আমি চলে যাব হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 1-এর দিকে। সেখানে প্রিমিয়াম লাউঞ্জ রয়েছে, সেখানে ওয়েট করবো কিছুক্ষণ। পাশে বেরিয়ে যাচ্ছে একটি প্যাসেঞ্জার ট্রেন। দেখুন লোক কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠছে। তো ওইভাবে করাটা ঠিক না, গার্ডকে বলে ট্রেন দাঁড় করানো যায় যদি এমার্জেন্সি থাকে। সো লাইফের ঝুঁকিটা নেওয়া ঠিক না।
তো জার্নি এক্সপিরিয়েন্সে যদি কথা বলি আমাদের এই মালদা টাউন পাটনা এক্সপ্রেসে, তাহলে বেশ পাংচুয়াল ছিল ট্রেনটি। তবে যেহেতু ওভারনাইট ট্রেন, তো ট্রেনে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই নিজেদের খাবার বাড়ি থেকে নিয়ে আসবেন। অ্যান্ড তো চলো এখন আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমাদের লাউঞ্জের দিকেই যাই। তো চলে এসেছি এখন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ পাটনা জংশনের। আর এদিকে দেখো মর্নিংটা বেশ সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। আর এই যে রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমাদের এক্সিকিউটিভ লাউঞ্জ গার্গি হোটেলসের তরফ থেকে। তো চলো ভেতরে যাই। ভেতরে যাওয়ার জন্য সোজা একদম এই যে কাঁচের দরজাটি রয়েছে, এটা দিয়ে আমাদের ভেতরে যেতে হবে। সো এখানকার চার্জেসের ব্যাপারে যদি বলি তাহলে পার আওয়ার 50 রুপিস চার্জ রয়েছে সিটিংয়ের জন্য। আর তোমরা যদি শাওয়ার নাও তাহলে সেটা 150 রুপিস পড়বে, তার সাথে সিটিং ইনক্লুডেড থাকবে। অ্যান্ড এখানে স্লিপিং বেডস যেগুলো থাকে রেকলাইনার, সেটাও অ্যাভেলেবেল আছে, তো তোমরা সেটাও নিতে পারো পার আওয়ার বেসিসে। আর ভেতরে সিটিং এরিয়াটা বেশ এরকম, বেশ কমফোর্টেবল সিটস রয়েছে। তোমাদের ওয়াশ বেসিন এরিয়া যদি দেখাই তাহলে এখানে একটি মিরর, ড্রিঙ্কিং ওয়াটার, এদিকে ওয়াশ বেসিন, এদিকে ওয়াশরুম বেশ ক্লিন রয়েছে। আর উল্টো পাশে একটি শাওয়ার রুমও রয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন আর ফলো করতে ভুলবেন না। সো বাই ফর নাও, দেখা হবে পরের ব্লগে।